ভূমধ্যসাগরীয় দেশ কোনটি? ভূমধ্যসাগরীয় দেশ হচ্ছে আলজেরিয়া। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? মিশর। Which of the following countries does not have a coastline along the Mediterranean Sea? উত্তর হচ্ছে পর্তুগাল। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর। পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর? পোর্ট সৈয়দ মিশরের বন্দর। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়া বন্দর মিশরে অবস্থিত। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? ভূমধ্যসাগরের তটে অবস্থিত। তুরস্কের বন্দর নগরী কোনটি? তুরস্কের বন্দর নগরী হচ্ছে ইস্কান্দারুন। লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? লাটাকিয়া সিরিয়ার সমুদ্র বন্দর। ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ কোনটি? ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ হচ্ছে সিসিলি। Which one is an island nation in the Mediterranean Ocean? হচ্ছে মাল্টা। কোনটি ভূমধ্যসাগরের দ্বীপ? হচ্ছে মাল্টা। এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়? মাল্টা। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। Which water bodies are connected through the Strait of Gibraltar? Atlantic Ocean and Mediterranean Sea. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? মরক্কো ও স্পেন দুটি দেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেনকে। The Strait of Bosphorus is located in Turkey. বসফরাস প্রণালী কোন দেশের অভ্যন্তর দিয়ে প্রবাহিত? তুরস্কের অভ্যন্তর দিয়ে প্রবাহিত। ইজিয়ান সাগরের সাথে মরমর সাগরের সংযোগকারী প্রণালীর নাম দারদানেলিস। ইস্তাম্বুলকে পৃথক করেছে যে প্রণালী? বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? কৃষ্ণ ও মরমর সাগর। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। কোন দেশ এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত? হুইচ কান্ট্রি ইজ লোকেটেড ইন বোথ এশিয়া অ্যান্ড ইউরোপ? বা কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তো হচ্ছে তুরস্ক।
পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল শহর দুই মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল কোন দেশে অবস্থিত? ইস্তাম্বুল তুরস্ক দেশে অবস্থিত। ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত? এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে অবস্থিত। পৃথিবীর গভীরতম খালের নাম কি? সুয়েজ খাল। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? এশিয়া ও আফ্রিকা। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে তা হচ্ছে আফ্রিকা ও এশিয়া। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে আফ্রিকা মহাদেশ থেকে। কোন সনে সুয়েজ খালের খনন কাজ শেষ হয়? 1869 সালে সুয়েজ খালের খনন কাজ শেষ হয়। সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল 1869 সালে চালু হয়। সুয়েজ খাল কোন বছর উদ্বোধন করা হয়? সুয়েজ খাল 1869 সালে উদ্বোধন করা হয়। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। হুইচ কানাল ইজ নোন এজ হাইওয়ে ইন ইন্ডিয়া? সুয়েজ কানাল ইজ নোন এজ হাইওয়ে টু ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।